गुड मर्निंग बंधुरा आमार नतून आबारो एकटा ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। जे जेखान थेके आजके आमार ब्लगटा देखछो आशा करछि सकले खूब भालो आछो, साथे सुस्थ आछो और आमिओ किन्तु भगवानेर नामे बेश भालो आछि। तो आजके ब्लगटा एखान थेके स्टार्ट करलाम बंधुरा। अनुरोध रइलो पुरो ब्लगटा देखार, ब्लगेर साथे थाकार। आशा करछि प्रत्येक दिन ब्लगेर मतो आजकेर ब्लगटाओ तोमादेर भालो लागबे। तो आगे दिन जे समस्त फुलगुलोके धुएछिलाम सेगुलोके शुकिये एखन आबार जायगा मतो रेखे दिलाम। एबार एकटा एकटा करे समस्त काज किन्तु स्टार्ट करब। तीन दिन भर आकाशेर एमन अवस्था जे कि बोलबो, कोनो जामा कापड़ तो शुकाच्छेई ना, एकदम भिजे स्याঁতস্যাঁতে बोलते पारो। एबारे भाबछि जे बारान्दाय एकटा दড়ি खाटातेई होबे, ना करले होबे ना। किछु किछु जामा कापड़ तो চেয়ারে दिচ্ছি, राते করে যে ফ্যানটা চালানো হচ্ছে তো এইভাবে চেয়ারে দিচ্ছি, যেটুকু শুকাচ্ছে শুকাচ্ছে, আবার কখনো বাইরে দিই, আবার দেখছি বৃষ্টি আসছে আবার তুলে নিচ্ছি। যতটুকুনি বাইরে দিই ওই বাইরের যে হাওয়াটা সেইটুকুই, রোদ তো দিচ্ছে না বলতে পারো। তো এই সমস্ত জামা কাপড় শুকিয়েছে সেগুলোকে এখন ভাঁজ করব আর কি। মানে কি হয়েছে বলো তো বন্ধুরা, তো জামা কাপড় শুকাচ্ছেই না, কোনো মতে শুকাচ্ছি। আর তার উপরে যে প্রতিদিন স্নান করা জামা কাপড় কিংবা তোমার কাজের জামা কাপড় বা বাসি নাইটি ফাইটিগুলো সেগুলোকে তো ধুয়ে দিচ্ছি। এরপর না আরও অনেক জামা কাপড় হয়ে যাচ্ছে, মানে একসঙ্গে প্রায় অনেক জামা কাপড় হয়ে যাচ্ছে। খুবই অসুবিধা হচ্ছে মেলতে, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, আবার একটু বৃষ্টি থেমে যাচ্ছে আবার দিতে হচ্ছে, এরকমই করছি আর কি। তো আবার আমি কি করি বলো তো বন্ধুরা, ওই রাতে একটু চেয়ারে দিয়ে দিচ্ছি ভালো করে খেলিয়ে, তারপর তো দরজার মাথায় দিচ্ছি, এরকম করে করেই এখন চালাচ্ছি জানো তো। রোদ বলতে পারো একদমই উঠছে না, গরমটা আগের থেকে একটু হলেও কমেছে, তবে ওই যে রোদের কোনো মানে দেখা নেই। এবার এরকম করলে তো জামা কাপড় শুকানো যাবে না, তাই না বলো। তো যাই হোক বন্ধুরা, এদিকের এই যে বাসন থালাগুলো সমস্ত কিন্তু রাতে মেজে নিয়েছিলাম, সেগুলোকে উপর করে রেখেছিলাম। তো এই যা নোনা জল, মানে কি বলবো, সব দাগ করে দেবে জানো তো। অনেক সময় তো আমার একদম এক্সট্রা খাটনি হয়ে যায় বলতে পারো। কি বলো তো বন্ধুরা, যদি কখনো বাসন টাসন মেজে ভুলে যাই মুছতে কিংবা উপর করতে আর কি, বা জল ঝরাতে, তাহলে কিন্তু সেই বাসন ধরাটা হালকা জং ধরা কেমন টাইপের একটা দাগ হয়ে যায় জানো তো। তো সেই জন্য না আমাকে সেগুলো আবার মাজতে হয়। কি বলো তো, যদি কোনো দাগ থাকে জং ধরা বা কিছু কোনো দাগ থাকে বা কেমন দেখতে লাগে, তাহলে কি সেই বাসন থালাগুলোকে ইউজ করতে পারবো তো না, নিশ্চয়ই চোখে দেখে সেগুলোকে আবার মাজতে হয়। ওই জন্য বলতে পারো ওই বাসন থালা মেজে নয় আমি উপর করে দিই জল ঝরানোর জন্য, আর নয় আমি সেগুলোকে মুছে নিই। তবে সব সময় তো মোছা হয় না, কড়া দুটোকে মুছে নিই, কিন্তু ওইগুলোকে না একটু উপর করে দিই, মানে বাসন মানে থালা বাসন বাটি এগুলোকে একটু উপর করে দিই। কড়াগুলোকে তো মুছে নিতেই হয়, না তো এত দাগ হয়ে যায় কি বলবো, এতটাই জলটা নোনা আর কি জানো তো। তো যাই হোক বন্ধুরা, ওইগুলো সব রাতে মেজেছিলাম বাসন থালা, সেগুলোকে উপর করে রেখেছিলাম। জল যেহেতু ঝরে গেছে সেগুলো আবার সকালে জায়গা মতো রেখে দিলাম। জীবনে খুশি হতে গেলে কি বলো তো বন্ধুরা, যে অনেক কিছুর প্রয়োজন হয় তা কিন্তু একদমই নয়। দেখবে যখন থেকে তুমি তোমার খুশির কারণ হয়ে উঠবে, তখন থেকে কিন্তু তোমার লাইফটা সত্যিই খুব হ্যাপিভাবে কাটবে। মানে তোমার খুশির কারণ তুমি নিজে। তুমি তো নিজেকে দেখবে তুমি কি পেলে খুশি হবে, তুমি কি করলে খুশি হবে, তুমি কিভাবে থাকলে খুশি হবে, তাই কি না? অন্যজন তো নয়। এবার যদি তুমি তোমার খুশির দায়িত্ব অন্য কাউকে দাও, যে সে আমাকে খুশি করবে, সে আমাকে খুশি রাখবে, খুশিতে দেখতে চাইবে, তাহলে কিন্তু ভুল। আমার মনে হয় যতই ভালোবাসার মানুষ হোক আর যাই হোক, তোমার খুশির কারণ তুমি নিজে হও, কাউকে হতে দিও না। সে কতক্ষণ তোমাকে খুশি রাখবে ততক্ষণে তুমি খুশি হবে, তা কিন্তু একদমই নয়। এরকম করলে তাহলে তো আমি বলবো যে তুমি কখন খুশি হবে তার কোনো মানে গ্যারেন্টি নেই, মানে কে কখন তোমাকে খুশি করবে। তবে তুমি যদি নিজেকে খুশি করতে থাকো না, তাহলে দেখবে তুমি সত্যি খুব হ্যাপি একটা মানুষ হবে। সত্যি কথা বলতে, যেটা আমি নিজে খুব করি, আমি নিজে চেষ্টা করি আমি কি করলে খুশি হব।
কখনো নিজের খুশির দায়িত্বটা কারোর হাতে তুলে দেবে না। তুমি চেষ্টা করো তোমার খুশির দায়িত্ব, তোমার মুখের হাসি ফোটানোর দায়িত্ব শুধুমাত্র তোমার। তুমি দেখবে তুমি খুব হ্যাপি থাকবে। এই জিনিসগুলো যদি আমরা একটু ফলো করতে পারি, তা না করে কি বলো তো, আমরা আবেগবশত আমাদের খুশির দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিই। এবার সে তার মতো করে সামলায়। এবার দেখো, ও ওর মতো করেই তো বুঝবে আমাকে, তাই না? কিন্তু আমি তো নিজেকে চিনি, নিজেকে বুঝি। তাহলে আমি কেন নিজেকে খুশি রাখতে পারি না? যতক্ষণ না আমি নিজেকে খুশি রাখতে পারবো, ততক্ষণ আমাকে কেউ খুশি রাখতে পারবে না। কারণ আমার খুশি, হাসি ভালো থাকা সব কিছুই তো আমি জানি যে কি পেলে আমি খুশি হব, তাই কি না? অপর মানুষটা যতটুকুনি চেনে চেনে, কিন্তু আমি তো আমাকে খুব ভালো করে চিনি, তাই না? তো যাই হোক বন্ধুরা, আর কি বলো তো বন্ধুরা, চেষ্টা করবে খুব ছোটোখাটো কারণে খুশি হওয়ার। কারণ তোমার লাইফে কখন বড় ভালো কিছু হবে ততক্ষণের জন্য তুমি অপেক্ষা করবে। ভালো লাগছে না, মুড অফ, বা আমার জীবনে ভালো কিছু হয় না, আমি কখনো হ্যাপি থাকতে পারি না, এরকম ভেবে বসে থাকলে কিন্তু একদমই হবে না। খুব ছোট্টখাটো কারণে যখন থেকে তুমি খুশি হওয়া স্টার্ট করবে না, তখন থেকে তুমি দেখবে তুমি কিন্তু সত্যি খুব হ্যাপি একটা মানুষ। মানে খুব হ্যাপি থাকো সবসময়। মানে যে কোনো কারণ হতে পারে, ছোট কোনো কারণ, তুমি তাতেই কিন্তু খুশি হওয়ার চেষ্টা করবে। কারণ ভগবান যাকে যতটুকানি দেয় সেটা কিন্তু ভেবে চিনতে দেয়, তাই কি না? আমরা হয়তো একটা সময় আফসোস করি যে এই জিনিসটা কেন হলো, কিন্তু পরে খেয়াল করে দেখবে কখনো না কখনো সেটা ভালোর জন্যই হয়। নিশ্চয়ই আমাদের কোনো ভালো ভেবেই সেই জিনিসটা আমাদেরকে দিয়েছে, তাই না? তো সেই ছোট্টখাটো কারণে কিন্তু অবশ্যই খুশি হওয়াটা দরকার। সেদিন দুজন মিলে গিয়েছিলাম বাজার করতে। আসলে কি বলো তো বন্ধুরা, বেশিরভাগটাই আমি একা যাই। মানে ও যেহেতু খেলে, মানে ও এখানে আর কি আমাদের খেলা হয়, আর ও খেলতে খুব ভালোবাসে, ফুটবল বলো বা ক্রিকেট বলো, খুবই ভালোবাসে। তো সেই জন্য না আমি কখনো চাইনি যে ওর খুশিটাকে নষ্ট করতে। সেমনি ও কিন্তু কখনো চায় না যে যেটা পেলে আমি খুশি হব, যেটা করলে আমি খুশি হব সেটা আমাকে করতে দেবে না, সেটা কিন্তু ও কখনো চায় না। তো সেরকম দুজনের মধ্যে এরকম বন্ডিংটা রয়েছে যে যেটা ও পছন্দ করছে করুক, কখনো সেটাকে আমি বাধা দেবো না, জানো তো। তো যখন ও ফাঁকা হয়, যখন খেলা হয় না, তখন কিন্তু আমাকে নিয়ে বাজারে যায়। আবার যখন খেলা হয় তখন কিন্তু আমাকেই যেতে হয়। তো যাই হোক, সেদিন দুজন মিলে গিয়েছিলাম বাজার করতে। কি হয়েছে বলো তো বন্ধুরা, হঠাৎ করে রাস্তা থেকে একটা গোলাপ কিনে আমার হাতে দিল। এরকম অনেক সময় হঠাৎ করে একটা কানের দুল নিয়ে চলে আসলো, বা নেল পলিশ কিনে নিয়ে আসলো। যাই হোক, আমি যে এত খুশি হয়ে যাই কি বলবো। তবে যে সব সময় কিনে দেয় তা নয়, অনেক অনেক সময় কি করে বলো তো, সাইকেলে করে নিয়ে যেদিকে আগে আমরা ঘুরতাম বা সময় কাটাতাম সেই জায়গাগুলোতে আমাকে নিয়ে যায়, স্কুলের পাশে থেকে নিয়ে যায়। এইগুলো যে কি আনন্দ সেটা আমার মনই একমাত্র জানে। তো এরকম ছোট্ট ছোট্ট কারণে খুশি হলে না, বড় খুশি মানে আশা করে বসে থাকতে হয় না। কি বলো তো বন্ধুরা, যেমন আমি বুঝি তেমন কিন্তু আমি তোমাদেরকে বুঝলাম, যেটা আমার মন বলে সেরকমটাই তোমাদেরকে আমি বললাম। এই ছোট্ট ছোট্ট কারণে আমি এত এত খুশি হয়ে যাই যে কি বলবো। অনেক বছর পর যখন স্কুলকে দেখি, বা যে জায়গায় আগে আমরা সময় কাটাতাম সেই জায়গাটায় নিয়ে যাই, এত 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 ভালো লাগে যে কি বলবো। এরকম হঠাৎ হঠাৎ ছোট ছোট কারণে খুশি হয়ে যায় বলেই না আমি সব সময় খুশিতে থাকি। সত্যি কথা, কখন আমার লাইফে বড় খুশি হবে ততক্ষণ বসে থাকবো তার আশা করে। তো সেরকমটা আমি কখনোই করি না। তো যেমন আমি মনে করলাম সেরকমটা আমি তোমাদেরকে বললাম। তবে সবার কিন্তু ভাবনা চিন্তা এক নাও হতে পারে। তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমার কিন্তু সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছিল, স্নান, পুজো, দুপুরের খাওয়া সেরে একদম বিকেলে বলতে পারো এখনও 3টে না 3:30, 3:30, 4:30 এরকমই হবে, ঘুমিয়েছিলাম। মানে হালকা ফালকা একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে ভাবলাম যে না, এখন যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টি সিজন মানে বর্ষাকাল, এখন না যে কোনো গাছ বসালে ধরে নেবে, চট করে ধরে নেবে, জানো তো। তো সেই জন্য কী বলো তো, এই টবগুলো না ফাঁকা পড়েছিল, আর আমি তো অনেক মাটি এনে রেখেছি ঘরেতে, মাটির আমার খুব প্রয়োজন ছিল। এবার আমি একটা দুটো করে টব কিনতে থাকবো, গাছ লাগাতে থাকবো, যেহেতু মাটিটা আমার ঘরেই রয়েছে। তো সেই জন্য আমি 1 বস্তা মাটি না জোগাড় করেছিলাম। তো যাই হোক, সেগুলোকে এখন এই যে গুঁড়ো করে করে সব টবে দিলাম। এরপর কিছু লঙ্কা গাছের মানে লঙ্কা গাছ কিংবা কোনো ফুল গাছ আমি লাগাবো। তো বেশিরভাগটাই চেষ্টা করছি না কিনে, মানে অনেক সময় দেখবে না বাইরে ঘাটে হয়ে থাকে ছোট ছোট চারা, সেগুলোকেই তুলে এনে আর কি বসানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমি কোনো গাছ কিন্তু কিনিনি। তো এই যে বন্ধুরা তোমাদেরকে একটু আমার বাগানটা দেখালাম, বাগান বলতে আমার এইটুকু
যেটুকু গাছ আর কি, ওই যে তুলসী গাছ ছিল, নীলকণ্ঠ গাছ ছিল, অ্যালোভেরা, তারপর তোমরা যেটাকে কি গাছ বলো ওটাকে আমি বলি টাইম গোলাপ, ছোটো থেকেই বলি। তো সেই সমস্ত গাছ ছিল, আর এই টবে আমি আরও কিছু গাছ লাগাবো। বাইরের সমস্ত গাছে একটু জল দিয়ে আর আমি কিন্তু ঘরের মানি প্ল্যান্টের জলগুলো পাল্টিয়ে দিলাম। যেহেতু সকালে পাল্টাইনি তাই বিকেলে পাল্টালাম। আর আমি কিন্তু নয় সকাল নয় বিকেলে যে কোনো একটা টাইম জল পাল্টাই, তবে দুপুরে কিন্তু একদমই নয়। আর তোমরা নিশ্চয়ই দেখলে ওপরে কি সুন্দর ছোট্ট একটা তাক বানিয়েছি, ওটা কিন্তু সম্পাপড়ির কোটো ছিল, ওর মধ্যে একটা ছোট্ট কাচের বয়ামে মানি প্ল্যান্ট গাছ আমি রেখে দিলাম। আর সবাই সন্ধ্যে চা করে আর আমি দেখো মানে চা খাই, আর আমি ওই যে কুলেখাড়া শাকের রস খেলাম, খেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।